আমি তো কিছুদিন উনুনে রান্না শুরু করেছি, তো রান্না করে আমি ঘরে এসে বরের টিফিনটা গুছিয়ে দিয়ে চলে এসেছি নিচের ঘরটা গোছাতে। সকালবেলায় না ঘরটা না গোছানো হলে না ঘরের আমার আসতে মন চায় না, ভালো লাগে না। সকালে সবারই এলোমেলো থাকে ঘরটা, তো যত সময় না গোছাবো তত সময় আমার একদম ভালো লাগে না। তো মাম্মাম ওই দিকে ওর দাদার কাছে আছে, একটু ছড়া নিয়ে বসেছে, একটু পড়াশোনা করছে। তো আমি ভাবলাম একটু পড়তে থাক, আমি একটু ঘরটা গুছিয়ে তারপরে মাম্মামকে খাওয়াবো। অন্য দিন তো সকালবেলায় ওর বাবাই বেশিরভাগ দিন ব্রাশ করিয়ে দেয়। আজকেও ভেবেছি সেরকমই ব্রাশ করা ওর হয়ে গেছে, কিন্তু ওর ব্রাশ করা হয়েছিল না। যখন ওকে ভাত খাওয়াবো তখন বলছে না আমি ব্রাশ করিনি। তো এদিকে দেখো আগে ব্রাশটা করিয়ে নিচ্ছি, আর আমি করাচ্ছিলাম তাতে হয়নি, ও আবার নিজে করছে আর ক্যামেরার সামনে দেখো কেমন করছে। তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু জানিও তো। তো দেখো এদিকে সব খাওয়া হয়ে গেছে আমার মাম্মামের, একসঙ্গেই খেতে বসি আমরা, মানে একটা থালাতে নিয়ে মাম্মা মামি দুজনে খাই। তো ওই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাই ধুয়ে নিয়ে নেড়ে দিচ্ছি। আজকে ভাবছি উঠানটা লেপে নেব, কারণ উঠানে বালি মাটি, আর মাটি উঠে উঠে যা অবস্থা খারাপ হয়ে যায় কদিন পর পরই, খুব মাটি ওঠে। আর যেগুলো উঠে যায় সেগুলো ওই যে দেখো আমি জড়ো করে রেখেছি, সেটা একটু ভিজিয়ে নিচ্ছি, না হলে না ওখানে লেপতে খুব অসুবিধা হয়। আর আমাদের কলটা একটু ভেতরে, সেই জন্য ওই বাড়ির সামনে ওইখানটা একটা কল আছে, তো সেটার থেকে আমি জল টেনে নিয়ে আসলাম যাতে একটু তাড়াতাড়ি হয় আর আমার একটু কষ্টটা একটু কম হয়। আমাদের উঠানটা অনেকটাই বড়, সেজন্য 10-12 বালতি তো জল আমার টেনে আনতেই হয় প্রায়। তো দেখো টেনে নিয়ে এসে আমার লেপা শুরু করে দিয়েছি। না বালি মাটিতে লেপতে না খুবই অসুবিধা হয়, তবুও কিছু করার নেই, লেপতে হবে, লেপে নিয়েছি। আর এদিকটায় মামামে স্নান করিয়ে দিলাম, আমিও স্নান করে যে চলে এসেছি, এবার করব পুজো। আর এই যে আমার পিছু নিয়েছে দুষ্টুটা, পুজো করতে এসে যে আমাকে এত বিরক্ত করে। যাই হোক ও পুজো করতে খুব ভালোবাসে। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। সকলে ভালো থেকো, টাটা।